হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো চলো, কালকে তোমরা সবাই দেখেছো আমি কোনো ভিডিও দিইনি। তো তার জন্য সত্যি কথা বলতে আমার ভীষণ মন খারাপ যে তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। আর অ্যাকচুয়ালি কি জানো তো, একা একা থাকি তো কালকে সেরকমভাবে আমি কিছুই করিনি, না রান্না করেছি না কিছু করেছি। মানে ওর জন্য কি তোমাদের সঙ্গে দেখাবো, কোথাও যাইনি, সারাদিন ঘরে ছিলাম। তো তার জন্য আর কোনো রকম ব্লগ বানাইনি। মানে ওর জন্য কি আর বলবো, মানে যদি ব্লগ বানাতাম তাহলে হয়তো 2 থেকে 3 মিনিট হতো কিনা সন্দেহ। তো তার জন্য আমি কিন্তু কোনো রকম ভিডিও আজকে পোস্ট করি, মানে কালকেরটা আজকে পোস্ট করতাম, তো কোনো রকম পোস্ট করিনি। তো যাই হোক, চলো আজকে নতুন করে আর একটা ব্লগ বানাচ্ছি সকাল সকাল। হ্যাঁ, আজকে সকালটা আমার অনেক ভালো লাগছে। তো এখন যাব, কারণ ঘুম থেকে উঠেই তোমাদের সাথে ভিডিও করতে পারছি। তো এখন যাব চা বানাতে। তো চা বানিয়ে আসছি, তারপরে ঘরের কাজবাজগুলো করতে হবে। তো আসছি, চলো চা বানিয়ে নিই। ওইদিকে দেখো বন্ধুরা, চা বসিয়ে দিয়েছি। চলো চাটা হতে থাকুক আর তোমাদের সাথে কিছু কথা বলি। জানো তো বন্ধুরা, কি বলবো, কালকে মানে তোমাদের যেমন আমার ভিডিও দেখতে দেখতে একটা মানে অভ্যাস হয়ে যায় না, যে কারোর ভিডিও রেগুলার দেখতে দেখতে একটা হ্যাবিট হয়ে যায়। তো আমি মানে ভিডিও বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করি, আমারও না হ্যাবিট হয়ে গেছে। জানি না এরকম সবার হয় কিনা, বাট আমারও তো। এর জন্য না আমার এতটা মন খারাপ লাগছে, তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, কিছু তো করার নেই না। তো চলো, এখন আমি চা বানাচ্ছি। আর বাচ্চাগুলোদের স্কুল শুরু হয়ে গেছে, ওদের তো স্কুল রয়েছে সব সময়। তো ওরা আমার সাথে মানে আমার এখানে আসবে না, বা সবসময় ওদেরকে আমি পাবো না, কারণ ওদের পড়াশোনা রয়েছে, স্কুল রয়েছে। তো সবসময় আমি ডিস্টার্বও করবো না। তো যাই হোক, চলো এদিকে দেখো, এই যে চা এদিকে হচ্ছে। আর কালকে জানো তো, এ দেখো ভাত করেছিলাম, কত ভাত রয়ে গেছে, বুঝতেও পারিনি যে এতগুলো ভাত রান্না করে ফেলবো। তো চলো এটাই আজকে খাবো গরম করে। আর দেখি ঘরে বাজার টাজার কিছু নেই, বাজারগুলো আনতে যাব। এদিকে দেখো, দেখো উতলাচ্ছে, বাজার করতে যাব, কারণ বাজারে না গেলে ঘরে কি রান্না করবো বুঝতে পারছি না। আজকে মঙ্গলবার, তো দেখা যাক কি করি। সারাদিনটা তোমরা দেখতে থাকো, আবার আসছি একটু পরে। বন্ধুরা, সকাল সকাল একা একা চা খেতে কিন্তু ভালো লাগে না, তোমরা চলে আসো আমার সাথে চা খেতে। তো চলো এখন চাটা খাই। আমি কিন্তু কোনো আমল দুধের চা করি না, মানে পাউডার দুধের চা আমার ভালো লাগে না, প্যাকেট দুধের চা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমরা কে কে মানে পাউডার দুধের চা খেতে বেশি ভালোবাসো, না মানে লিকুইড দুধের চা খেতে বেশি ভালোবাসো, অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, এই দেখো বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এখন বাজারে যাব। আর এদিকে দেখো আমার বেড ফেড সমস্ত কিছু ক্লিন করা হয়ে গেছে। তো চলো এখন বাজারে যাব। একটা জাস্ট কুর্তি পরে নিয়েছি, বাজার কিন্তু এই ঘর থেকে নিচে নেমেই। তো তাও নাইটি পরে তো যাওয়া যাবে না, তাই না বলো? তো চলো আমি এখন যাই বাজারে, গিয়ে তারপরে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি। পেঁয়াজ কলি কত করে? এই বিট কত করে? বিট এই টমেটো কত করে? কাঁচা টমেটো 1 কিলো দিয়ে কি হবে? তো বন্ধুরা, বাজারে গেছিলাম, তোমরা দেখলে কি কি বাজার করেছি, তোমাদের সাথে দেখাই। এই দেখো, একটা ফুলকপি এনেছি। আর এদিকে দেখো অনেকগুলো মুসম্বি লেবু এনেছি, কারণ আমার রুমে তো যখন তখন যে কেউ আসে, তো সবাইকে তখন একটা একটা করে দুটো করে দিয়ে দেবো, তার জন্য এনেছি, আমি খাওয়ার জন্য আনিনি। আর এদিকে দেখো আলু এনেছি, ঠিক আছে। আর এদিকে দেখো একটা জিনিস এনেছি, তোমরা একদিন দেখেছো না পায়েস বানিয়েছি, তো এখানে দেখো আমি গুড় এনেছি, পাটালি গুড়। আমি ভেবেছিলাম গুড়ের পায়েস করব, তো ছিল না, পাইনি দোকানে, তাই চিনির পায়েস করেছি, কি আর করব। আর এদিকে দেখো পেঁয়াজ কলি এনেছি, গাজর এনেছি, ধনেপাতা এনেছি, আর কি এনেছি, কাঁচা টমেটো এনেছি, আর কিছু আনিনি। তো ভেবেছিলাম বাজারে অ্যাকচুয়ালি এত লেট করে গেছি যে সব দোকান বন্ধ হয়ে গেছে, লাস্ট টাইমে গেছি। আর যাই হোক,
আজকে তো মঙ্গলবার, আমার গনুর জন্য লাড্ডু এনেছি, লাড্ডু দিয়ে পুজো দেব। আর হচ্ছে ভুলে যাচ্ছি, দেখো কি বলবো, লাড্ডু দিয়ে পুজো দেব। আর আজকে মঙ্গলবার আমি ভেজ রান্না করব। তো কি রান্না করব না করব সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন খুব খিদে পেয়ে গেছে, আজকে জানি রান্না করতে অনেক লেট হয়ে যাবে। তো তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে একটু ম্যাগি বানিয়ে নেব। তো ম্যাগি বানিয়ে চলো খাই, তারপর আসছি। তো এদিকে বন্ধুরা দেখো, এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। স্কচ ব্রাইট এনেছি, আর এই দেখো এই আমল দুধ, মানে আমি যে খেতে কি ভালোবাসি, অফ টাইমে কিন্তু আমি এগুলো বসে বসে এমনি খাই। তো তোমরা কে কে এগুলো খেতে ভালোবাসো জানিও। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু ম্যাগি বসিয়ে দিয়েছি, আর এই পার্টটা আমার ভীষণ ভালো লাগে ম্যাগির। যদিও আমি বয়েল ম্যাগি বানাচ্ছি। এত খিদে পেয়েছে কি বলবো, কেন খিদে পাবে না বলো, কটা বাজে, অনেক আজকে লেট হয়ে গেছে। তো এই দেখো আমার ম্যাগি কিন্তু ডান। বাবা কি ধোয়া, দেখাই যাচ্ছে না। একটা স্পুন নিয়ে নি। প্রচুর ঠান্ডা, এই প্রচুর গরম, ঠান্ডা বলছি। তো চলো বন্ধুরা, আমি এখন এটা খেয়ে নিই, তারপরে আসছি। এই দেখো বন্ধুরা, কালকে খাওয়া দাওয়ার পরে কিন্তু এই যে ভাতগুলো বেঁচে গেছিলো, এটাই গরম করব, আমার হয়ে যাবে দুবার। তো আর ভাত করব না, চলো এটাকে গরম করে নিই। আর এদিকে কি রান্না করব দেখি, সবজি টবজি সেগুলো এখন কাটাকাটি করব। তো চলো। আলু কাটতে গিয়ে দেখো এরকম বেরিয়েছে। তো এই আলুটা কি খায় না জানিও তো। তো আজকে তো আমি ফেলে দিচ্ছি, আর খায় কি না একটু কমেন্ট করে জানিয়ে তো, যদিও আমার জানা নেই। দেখো বন্ধুরা, আমি কিন্তু টমেটো কুচি করে নিয়েছি, আর লঙ্কাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। আর এইদিকে কিন্তু পেঁয়াজ আলু, মানে পেঁয়াজ কলি আর আলু কেটে রেখেছি। আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আজকে হবে এই কি বলে এটাকে, কাঁচা টমেটো দিয়ে ডাল হবে, মানে আমার খুব ভালো লাগে খেতে। তো আজকে হবে কাঁচা টমেটো দিয়ে মানে ডাল, মসুর ডাল, আর হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা। আর কিছু করব না, কারণ আর বেশি কিছু লাগবে না, এরকম দিয়েই আমার খাওয়া হয়ে যায়। তো আমার কিন্তু টমেটো ডাল খেতে ভীষণ ভালো লাগে, তোমাদের কি ভালো লাগে? তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই। আর আমার কিন্তু রান্না করতে মানে ভীষণ ফাস্ট, খুব তাড়াতাড়ি রান্না করতে পারি। তো চলো ঝটপট করে নিই, তারপর স্নান করতে হবে, পুজো দিতে হবে, অনেক কাজ রয়েছে। তো চলো আসছি। দেখো বন্ধুরা, সেদিনকে মটরশুঁটি কিনেছিলাম, তো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো ছাড়িয়ে রাখি বলো, নাহলে আরও নষ্ট হয়ে যাবে। আমার রান্না বান্না কিন্তু শেষ হয়ে গেছে। আর যে মটরশুঁটিগুলো ছাড়িয়েছিলাম না, তা ওগুলো দিয়ে ভাবলাম কিছু একটা করি। তো এইদিকে দেখো মটর ফ্রাই করেছি, তো এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। তো চলো রান্না বান্না ডান হয়ে গেছে। আর এখন আমি একটু গরম জল করব, গরম জল করে স্নান করব, কারণ আজকে আমি শ্যাম্পু করবো। বাপরে বাপ, এই ঠান্ডায় শ্যাম্পু করতে যে কি কষ্ট হয়। তো যাই হোক, চলো করতে তো হবেই। তো স্নান করে আবার পুজো দিতে হবে। তো চলো, এদিকে রান্না বান্না কমপ্লিট, চলো আমি স্নানটা করে নিই, তারপরে আসছি। দেখো বন্ধুরা, আন্টি কিন্তু আমার জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিল, বেড কভার তাওয়াল ফাওয়াল যা ছিল সব ধুয়ে দিয়েছিল, জিন্সের প্যান্ট ফ্যান্ট। তো সেগুলো আমি ভাঁজ করে দেখো এই যে রেখেছি। তো এবার যাবো স্নান করতে। তো এই দেখো বন্ধুরা, আমার কিন্তু স্নান হয়ে গেছে। আর এই দেখো আজকে কিন্তু আমার গনুকে লাড্ডু দিয়ে পুজো দিয়েছি। তো আজকে বৃহস্পতিবার, তার এই সরি মঙ্গলবার, আজকে মঙ্গলবার, তার জন্য ভেজ করেছি। তো চলো এখন খাবো, আর খুব খিদে পেয়ে গেছে। দেখো বন্ধুরা, আজকে আমার খাবার এই যে টমেটো ডাল, এদিকে হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা আর মটর ফ্রাই। তো চলো এখন খাবো, বসি। তো এই দেখো বন্ধুরা, খেতে বসে গেছি, চলো ঝটপট করে খাবারটা খেয়ে তারপরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, বিশ্বাস করো মটরশুঁটি ফ্রাইটা এত সুন্দর হয়েছে, তো তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না, হয়তো তোমাদেরকে খাওয়ালে মানে বোঝাতে পারতাম। তো মটরশুঁটি ফ্রাইটা খুব ভালো হয়েছে, ডালটাও খুব ভালো হয়েছে। আর পেঁয়াজ কলি ভাজা তো আমার খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, মানে খুবই ভালো লাগে। আর জানো তো, জানি না আমার কেন, মানে পেঁয়াজ শুধু না, পেঁয়াজ কলি কাটছিলাম তখনও আজকে আমার চোখ থেকে মানে জল বেরোচ্ছিল, এতটা ঝাঁঝালো। তো যাই হোক চলো,
এতক্ষণ তোমাদের সাথে সারাদিন যা যা করেছি সব শেয়ার করলাম। তো এখন একটুখানি আমি রেস্ট নেব, খাওয়া দাওয়া করে কষ্ট হয়ে গেছে, অনেক খেয়ে নিয়েছি। তো চলো পরে আসছি। বন্ধুরা সন্ধ্যেবেলা জাস্ট সন্ধ্যে টন্ধে দিলাম, দিয়ে একটু চা খেতে ইচ্ছা করছে, তো এইদিকে দেখো চা বসিয়ে দিয়েছি। আর এদিকে সব তরকারি টরকারি সব ঢাকা রয়েছে, আর এদিকে বেসিনে একটা থালা পড়ে রয়েছে, এটাকে ধুতে হবে। তো চলো চাটা করি। আর জানো তো একটা ইনসিডেন্ট ঘটে গেছে আমার সাথে, এর জন্য মনটা ভীষণ খারাপ লাগছে। মানে সন্ধ্যা দিতে গিয়ে না, মানে আমার যেহেতু উপরে, ওই দেখো উপরে দেখতে পাচ্ছ, কোথায় গেল, ওখান থেকে দেখা যাচ্ছে, এই দেখো আমার তো ওপরে ঠাকুর থাকে দেয়ালের ওপরে, অ্যাকচুয়ালি না নাড়া লেগে না, মানে যেই ঘরটা থাকে না পড়ে গেছে। তো তার জন্য না আমার ভীষণ আপসেট লাগছে মনটা। তো জানি না কি হবে, তো তার জন্য আমার খুব মুড অফ হয়ে গেছে। তো যাই হোক, হয়ে গেছে, আর তো কিছু করার নেই। তো যাই একটু চাটা বানাই, চা বানিয়ে চা খাবো এখন, যেন আসছি। তো বন্ধুরা সন্ধ্যের পর থেকে কিন্তু আর কোনো কিছু ভিডিও করিনি, আর ওই সেম খাবারগুলোই ছিল, ওগুলোই কিন্তু আমি গরম করে খেয়ে নিয়েছি। আর এখন কিন্তু অলরেডি 11টা বাজে, বাবা মায়ের সাথে একটু গল্প করছিলাম, কথা বলছিলাম ভিডিও কলে, তো অনেকক্ষণ গল্প করেছি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা বেশি বড় হলো না, কারণ কি বলো তো বন্ধুরা, একা একা থাকলে একার লাইফস্টাইলে কী বা করবো, ওই রান্না খাওয়া, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কালকে যেহেতু মানে তোমাদের সাথে কোনো রকম ভিডিও পোস্ট করিনি, তার জন্য কিন্তু আজকে যা করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা।